नमस्कार बंधुरा रूपास लाइफस्टाइले आपनादेर स्वागत जानाई। आज के एक निरामिष सब्जी रान्ना करे देखाबो। तार जोन्नो आमी पटलगुलोके नुन हलुद माखिए एकटु बड़ बड़ करे केटे नुन हलुद माखिए भेजे निয়েছি। और एखाने रयेछे कुमड़ो, कुमड़ोटाकेও आमी एकटु बड़ बड़ करे केटे नुन हलुद माखिए भेजे निয়েছি। और एखाने आछे आलू, आलूगुलोकेও आमी नुन हलुद दिए भालो करे भेजे निয়েছি। এই তিনটে সবজি দিয়ে আমি আজকে করব। আর এখানে লাগবে কাঁচা লঙ্কা আর টমেটো। আর এখানে আছে নুন ছাড়া হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু সামান্য চিনি আর জিরের গুঁড়ো। নুন ছাড়া সবকিছুই আমি এখানে দিয়ে একটু জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে দিয়েছি মশলাটাকে। আর ফোড়নের জন্য লাগবে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এই দিয়ে আমি একটা নিরামিষ সবজি রান্না করে দেখাবো। ওই তেলটার মধ্যেই পটল ভাজার ওই তেলটার মধ্যেই আমি এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হলে আমি মশলাটাকে দেবো এর মধ্যে। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর একটু চিনি। নুনটা আমাকে একটু বুঝে দিতে হবে, কেননা আমি এই ভাজাগুলোর মধ্যে নুন দিয়ে ভেজেছিলাম। এবারে আমি মশলাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মশলাটাকে, এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটার মধ্যে আমি নুন দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা কাঁচা লঙ্কা আর টমেটোটাকে দিয়ে দিলাম। মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার অনেকটা কষানো হয়ে গেছে। এবার প্রথমে আমি এর মধ্যে একটু আলু দিয়ে দেবো। যে আলুগুলোকে আমি ভেজে রেখেছিলাম আলুগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে একটু কষিয়ে নেব। আলুগুলোকে দিয়ে কিছুক্ষণ কষানোর পরে এবার আমি পটল আর কুমড়োটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পটল আর কুমড়োগুলোকে আমি দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে যদি আলাদা করে একটু ভেজে নেওয়া যায় তাহলে খেতে খুব ভালো লাগে। নিরামিষের দিনে এরকম ভাবে একটু তরকারি করলে খুব ভালো লাগে। এই নিরামিষ সবজি দিয়ে রুটি, ভাত দুটোই খাওয়া যায়। পরোটা খুব ভালো লাগে। সবজিটা দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে মশলার সাথে। 5 মিনিটের মতন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটা বাটি জল দিয়ে দিচ্ছি, ছোট বাটির একটা বাটি জল। দিয়ে আমি এটাকে এবার ঢেকে দেবো। আমার আর একটু সামান্য একটু জল লাগবে, এটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। নিরামিষ এই সবজিটা আমার হয়ে গেছে। আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে।
আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, পটল কুমড়ো সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি ওপর থেকে। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি অল্প করে এর মধ্যে একটু 1 চামচ, ছোটো চামচের 1 চামচ একটু ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি নামিয়ে দিচ্ছি। নিরামিষ সবজিটা আমার হয়ে গেছে, ঠিক এইরকম দেখতে হয়েছে। আমি যেই রকমভাবে করলাম আপনারা একবার সেই রকমভাবে করে দেখবেন, খুব সহজ উপায় আর খেতেও খুব ভালো লাগবে। নিরামিষ দিনে এরকম একটা তরকারি থাকলে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। একবার এরকমভাবে করে দেখবেন, যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নিরামিষ সবজির রেসিপি।